মুসলমান মন দিয়ে শোনো, আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে সারা না, আপনি করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে আইয়েন, ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা শিখ লাগবো। আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনও তুললা দেন, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? তুমি চুপ থাকবা বাবা। স্লোগান দিলে অন্য কেউ দিয়েন, পরে দিয়েন না। ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হ্যাঁ, পয়লারটা হিসেবে দ্বিতীয়টা ফেসলিকে যে গিয়া। হ্যাঁ, আবেগ আছে তার ভিতরে, ফাড়ে ফাড়ে আবেগটা। হ্যাঁ, সিফা দিয়া দেড় আবেগ ধরে সিফা দিয়ে আলাই। আমিন কর, জোরে কন, আরো জোরে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আরেকটা রাস্তা, ঠিক কিনা কয়? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনার চান্দরা বাস স্ট্যান্ডে গেড়ে রয়েছে, এবার করছে গীতা বাসে এই রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। কথা মন দিকে খেয়াল করেন, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, যাইবা বেড়াই এই কি কয় সিলেট। কই যাইব? আমার কথা কেন, কই যাইব? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কামরুজ্জামান হুজুর রেজি গেছে, হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন, আমি কুদুর সিলেট গেলাম। ওই কই যেতা? অটুট করে সিএনজি যাবে, ইয়ার যাবে গা, সান্তরা যাবে গা, সান্তরা ডাক বাংলুর হেনতে গিয়া বাস উঠবা, বাস উঠে তো একটা নে সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাস উঠত, বাস পর্যন্ত কইছে। তো হ্যাঁ, তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ গুল থেকে। আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায়। তো বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে। এমনি বাস আইছে ফুপ দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে। উঠটা সেটাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে। পরে তো ইয়ায় কয়, কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় ইয়া সিলেটের ভাড়া কত? কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া? কয় সিলেটের ভাড়া। কইটা দিয়ে যাইব ডাহা। আপনি কি এর সিলেটের ভাড়া? কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুট কে ইন্না নিল্লা বললে লাভ হইব কিটা? আপনি তো উড়নের আগে বাস বুঝে উঠবেন। বাস তো 2 ফাইল যায়, একটা ডাহা যায়, একটা সিলেট যায়। আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না। আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই লন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে, ঠিক কিনা কয়? উঠবেন সিলেটটা বাসো, যাইবেন গা ডাহা। এটা কি মগের মুল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বসে সিলেটটা বাসো। এইটাও যেমন হবে না, ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিরকম? সবাই পড়ে না আমি। মাশাআল্লাহ, মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না? আল্লাহ আরো তৌফিক দে, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না? ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে। কই যাইতে চাই আমরা?
সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আছি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আছি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসোয়াকটা। ঘুমের তুইটা আমরা বিছানোর কথা মেসোয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ঢিলা। আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো। কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবী কয় কোনটা, আপনি করলেন কোনটা? শুরুটাই দি ফ্যাস লাগাই লিছে। শুরুতে বিছানোর কথা মেসোয়াক, না হইলে ঢিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠটা সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফ্যাস লাগিয়ে গেছে গা। শুরুটাই ফ্যাস লাগিয়ে গেছে গা। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি আটতে আটতে গেছেন গাছা আসটলো। মসজিদে তো আপনি যান নাই। তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাত যাইতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছে? তো হুজুর দোয়া চান কিতেন? দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসা কই ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উটটাতে কইরা আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা কইরা রাখছি, আপনি দোয়া করেন উটটা যেন জাগাত থাকে। কয় বানছনি? কয় না। উডারে না বান্দা আইসা নবীর কাছে দোয়া চায়। নবী বলছে আরে বাড়া, আগে বান্ধ, খোড়ার লগে গাছের লগে বান্ধ, বান্দা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম, আল্লাহ যেন এই উটটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললেন না, সাইরা দিয়ে আইয়া সেইটা তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনে? তুমি তো যেটা করার এটা করো নাই। উটটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো আগে তো লাইন গার্ড কইরা লওন লাগবো, লাইন গার্ড তো আগে কইরা লওন লাগবো। এক ফলাই সেটা ফিরসা হুজুরের কাছে হুজুর দোয়া করেন। কয় কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন? বাচ্চা দইল না। কাঁচা বাবা দোয়া করি একটা পানি ফটা নিয়ে আসো। পানি লয়ে এসে হুজুরে ফু দিয়া দিছে, কয় ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করব। পরের বছর আইসে, পরে আইয়া কয় হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তারে যে আমরা পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিছি গাইলাম না বিয়া করছেন। পরে যখন জিজ্ঞেসে বাবা তুমি কি বিয়া কর? জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চা কাচ্চা হইব কেমনে? তুই বাইন্দা রাখেন আল্লাহর উপরে ভরসা, বিয়া কইরা সাইরা না আল্লাহর কাছে দোয়া চাও, হুজুরের কাছে দোয়া চাও, আল্লাহর দরবারে তৌফিক চাও। ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা এরপরে না করবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ডাহার ভাই, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট আপনি তারও অনেক ফিসে গেছে গা। ঠিক কিনা কর ভাই? কঠিন ওয়াজ না তো, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নাই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাওয়ার না কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস থাহন লাগবো। কয়টা?